সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো আজকে হচ্ছে তোমার চাঁদ রাত বা মেহেন্দি রাত। তো আমি মেহেন্দি পরেছি, কেমন লাগছে আমার মেহেন্দিটা সবাই কমেন্ট করে জানিও। আর এখন দিদি রান্না করছে, আমরা রাত্রিবেলা থেকে হালকা হালকা রান্না শুরু করে দিই। তো মেহেন্দি দেখো তোমার, তো এর মেহেন্দিটাও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আমার গলা বসে ওই ঠান্ডা লেগেছে, কালকে ঈদের বাচ্চাদের ঠান্ডা লেগেছে, বাচ্চা সরি। তো কালকে কোরবানি, আর সবাই ভাবছো যে আমরা এখন চিকেন কেন রান্না করছি, কারণ আমাদের কোরবানি হয় গ্রামে। তো গ্রাম থেকে মাংস আস্তে আস্তে মানে অনেক লেট হয়ে যায়, তোমার 2টো বেজে যায়। তো সকালবেলায় খাওয়ার জন্য তো কিছু লাগবে, তো সেই কারণে আমরা সকালের জন্য এখন বানাচ্ছি। কি বানাচ্ছি গো? চিকেন কোরমা। তখন চিকেন কোরমা দিদি বানাচ্ছে, আর এখন টাইম তোমার 11টা বাজতে যাচ্ছে। তো ও এখন চিকেনটা ভেজে নে, আমরা যাই অন্যদিকে। তো মাও চলে এসেছে এখন রান্নার জন্য। মা এখন কি বানাচ্ছো, কি করছো? ও কিসের জন্য, পায়েস করবা না সামাই করবা? ও সামাই। হ্যাঁ ওটাই তো বলছি, মেহেন্দি দেখাও তোমার। মায়ের মেহেন্দিটা কেমন লাগছে জানিও, আমি পরেছি। হাত দাও, এ আপা হাত দাও। এটা আমাদের 3 জনের মেহেন্দি, কেমন লাগছে কমেন্ট করে জানিও কার মেহেন্দিটা বেশি ভালো লাগছে। এটা আমিও নিজে নিজে পরেছি, আমিও আর মাকে পরিয়ে দিয়েছি। আমি পরিয়ে দিয়েছি পিছন দিকটা, কালকে হয়তো দিদি পরে দেবে, সে অপেক্ষা আমি আর মা থাকলাম। পরিয়ে দেবো তো? হ্যাঁ তো ঈদে পরিয়ে দেবো রাত্রে। না সেটা নাইনসাফি হচ্ছে, প্রচন্ড গরম। তো এদের খ্যাপামু শুরু হয়ে গেছে, মা মেয়ে দুজনে খ্যাপামু করা শুরু করে দিয়েছে। তো এদের খ্যাপামু দেখার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চলো আর কি কি করি সেটাও তোমাদেরকে দেখানো যাক। এরা তো কাজ করছে, সাথে আমাকে দিয়েও কাজ করাচ্ছে। ক্যাপসিকামটা বের করি, মানে কাজ এরা করছে কিন্তু হুকুম আমাকে শুনতে হচ্ছে। আর তারপরে এটা পড়ে গেল, আমাকে এটার বলে কেলাবে। এবার গিয়ে শসাটা পুরোটাই পড়ে গেল, সব নিচে উপরে, একটা কাজ হয় না আমাকে, তারা অকর্মা ঢেকি। এখন দেখলে তো মা দুধ জাল দিচ্ছিল, কিন্তু এত বড় দুর্ঘটনা, দুধ ছানা হয়ে গেল কেটে। এরকম কেন হলো কে জানে, দুধ ছানা হয়ে গেল। দোকানদার ঠকিয়েছে আমাদের, খেয়ে খারাপ দুধ দিয়েছে। কেন দিয়েছে? আমরা কি সামাই খাবো না? খাবো না আমরা সামাই? ডোনাপা কারোর বাড়িতে সামাই হলে আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর এদিকে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো সব কাটাকুটি হয়ে গেছে। কিন্তু আমার চিন্তা লেগে গেল শুধু ছানা খেলিয়ে। ছানা খেলিয়ে কি করা যায় তোমরা কমেন্ট করে বলো, যে আমার পেটে যাবে। ও ছানাটা আমার পেটে যাবে, নাহলে আমি বলতাম তোমাদেরকে যে কমেন্ট করে বলো যে ছানাটা নিয়ে আমি এখন কি করব। কিন্তু এই মহিলাটা যে বলেই দিল যে আমার পেটে যাবে। সবসময় খাই ওটা খাই কি দিন দিন মোটা হচ্ছিস না? আর ঘেমে গেছিল এই কাজ করি ওরে আমার বুবু জান, করো কাজ করো ভালো, 2 দিন পর বিয়ে হবে, সংসার করবা, কাজ করো। তেজপাতা নিচে ছিল তো, আমি সেটা রেখেছিলাম। তারপর আমাদের রুটি বেলা স্টার্ট হয়ে গেছে। তো দিদি রুটিগুলো বেলছে, গোল রুটি। মা শেখছে, আর আমি এতগুলো আটা, এর থেকে বেশি আটা সেনেছি, তো সেগুলো এখন শেখছে। তুই কটা সেনেছিস? মাত্র অল্প, বাকি সব আমি সেনেছি। তারপর 2বার করে, আবার একবার সানিয়ে নেবে। আর এই ম্যাডাম রুটি করছে, ফার্স্ট টাইম গোলু রুটি। তো মা এদিকে রুটিগুলো শিখছে। গ্যাসের অবস্থা তো একদম খারাপ, তো এদিকে দাঁড়িয়ে শিখছে। কেমন লাগছে রুটি শিখতে?
12টা বেজে গেছে। তো সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক বলে দাও। আজকে তোমার 1:08 আর আমরা সব খাবার দাবার নিয়ে বসে আছি। মানে রুটি টুটি করার পরে খেতে পেয়েছি, এখন খেয়ে নিতে হবে, তারপরে কোরবানি হওয়া পর্যন্ত রোজা করতে হবে। তো আমরা এখন খেয়ে নিই, আর আমি ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ঈদের ব্লগে। টাটা, গুড নাইট।